যশোর জেলার ঝিকরগাছা থানার মোহিনীকাটি গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটি ব্যতিক্রমধর্মী ফসলের উপস্থাপন করব। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সরিষা। সরিষা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন, এটা হচ্ছে একটি সরিষা ক্ষেত, যেটির ইংরেজি নাম হচ্ছে মাস্টার্ড। আর মাস্টার্ড থেকে, সরিষা থেকে তৈরি হয় সরিষা তেল, যেটি অত্যন্ত জনপ্রিয় একটি তেল। গ্রাম বাংলার একসময় ঐতিহ্য ছিল সরিষার তেল, অর্থাৎ সরিষার তেল ছাড়া কোনো খাদ্য সামগ্রী গ্রাম বাংলায় রান্না করা হতো না। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সরিষা তেলের চাহিদা। ইদানিং শিক্ষিত জনগোষ্ঠী তারা কিন্তু সরিষা তেলের ব্যবহার করছে ব্যাপকভাবে, আর সরিষা তেল এর আছে অসংখ্য উপকারিতা। আজকে আমরা কথা বলবো একজন আদর্শ সরিষা চাষির সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি এখানে 10 কাঠা জমিতে সরিষা চাষ করেছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই 10 কাঠা জমিতে সরিষা চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে? 3000 টাকা মতো খরচ হয়েছে। 3000 টাকা মতো খরচ হয়েছে। 3000 টাকা মতো 10 কাঠা জমিতে আপনার সরিষা চাষ করতে খরচ হয়েছে। আর এই 10 কাঠা জমিতে আমি দেখতে পাচ্ছি সরিষা ক্ষেত কিন্তু অত্যন্ত সুন্দর, এবং সরিষা গাছে কিন্তু যথেষ্ট পরিমাণ সরিষা দেখতে পাচ্ছি। আর এই যে হারে ফলন হওয়ার সম্ভাবনা, এখানে 10 কাঠা জমিতে কত মন সরিষা হতে পারে বলে আপনি আশা করেন? 5 মণ হবে। 5 মন সরিষা হবে। ডিয়ার লিসেনার, ডিয়ার ভিউয়ার, 10 কাঠা জমিতে প্রায় 5 মন সরিষা হবে বলে সরিষা ক্ষেতের মালিক আশাবাদী। আমি এখন আপনার কাছে জানতে চাচ্ছি, সরিষা কত মাসের ফসল? ও হলো 3 মাসে ফসল। 3 মাসের ফসল। সরিষা চাষ করতে 3 মাস সময় লাগে। আর এখানে আপনি কি কোনো রাসায়নিক বা সার ব্যবহার করেছেন কিনা? আমি সার ব্যবহার করছি টিএসপি। অনলি টিএসপি সার আপনি ব্যবহার করেছেন এবং সেচ নিয়েছেন, এর বাইরে আর তেমন কোনো খরচ করেননি। সরিষার বর্তমান বাজার মূল্য কত প্রতি মন? মন হচ্ছে 4000 টাকা করে মণ। 4000 টাকা। ডিয়ার ভিউয়ার, ডিয়ার লিসেনার, 4000 টাকা পার মন। সো আপনি কি মনে করেন সরিষা চাষ করে একজন কৃষক লাভবান হওয়া সম্ভব? হয়। আচ্ছা, আপনি এই যে সরিষা চাষ করেছেন, আপনার এই সরিষা ক্ষেত দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং তারা এই সরিষা দেখছে, আপনার কেমন লাগে? ভালো লাগে। আপনি ইচ্ছা করলে অন্য চাষও করতে পারতেন, কিন্তু সরিষা চাষ কেন করলেন? সরষে চাষ করেছি মানে ভালো বলে, আমার ভালো ফলন হয় বলে এই যে করেছি। আচ্ছা, এই জাতটার নাম কি? বাড়ি খাটারও। বাড়ি 18। আপনি কি কৃষি অধিদপ্তর থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? কিছু পাইনি। আপনি সম্পূর্ণ নিজ উদ্যোগে করেছেন, নিজ উদ্যোগে। অর্থাৎ কৃষি অধিদপ্তর থেকে আপনি কোনো সাহায্য সহযোগিতা পাননি? না। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ আব্দুল সবুর তিনি একজন কৃষক। কৃষি অধিদপ্তর থেকে তিনি কোনো প্রকার সাহায্য সহযোগিতা ছাড়াই নিজ উদ্যোগে করেছে সরিষা চাষ। আর তার সরিষা ক্ষেত দেখতে অনেক সুন্দর, এবং অত্র এলাকার অন্য যারা সরিষা চাষ করেছে তার চাইতে মাস্টার সবুর সাহেবের সরিষা ক্ষেত সম্পূর্ণ ব্যতিক্রম, এবং গাছে যথেষ্ট পরিমাণ সরিষার ফলন দেখতে পাচ্ছি। আমি আশাবাদী, এইভাবে যদি সবুরের মতো অন্য কৃষকরাও সরিষা উৎপাদন করে, তাহলে বাজারে সরিষার তেলের দাম আমরা ন্যায্য মূল্যের ভিতরে থাকবে। আর সরিষার তেলে আছে যথেষ্ট পরিমাণ পুষ্টি। আপনার স্বাস্থ্যকে সুরক্ষার জন্য সরিষার তেল ব্যবহার করুন, এবং রান্নার সকল কাজে সরিষার তেল ব্যবহার করুন, তাহলে বিভিন্ন প্রকার রোগ থেকে আপনিও রক্ষা পেতে পারেন। সুপ্রিয় দর্শক, হাসবে কৃষক, হাসবে দেশ, গর্বমোড়া সোনার বাংলাদেশ।